আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো ঈদের না ৩ দিন না ৪ দিন পরে আমাদের বাসায় দাওয়াত খাওয়ার পরে নানু আমরা আবার এসেছি আমার বড় বোনের বাসায়। তো নানু এবার আমাদের কাছে ঈদে আছে দেখে সবাই নানুকে নিয়ে টানাটানি করতেছে, কার বাসায় নিয়ে যাবে, কার কাছে একটু সময় থাকবে নানু। কারণ নানুর যে আগে ইয়ং ছিল তখন নানুর সাথে আমাদের দুই বোনের স্মৃতি অনেক বেশি। আমাদের অন্যান্য কাজিনরা তখন ছিলই না দুনিয়াতে অনেকে, আবার যখন এখন আছে তখন একটু নানু বয়স্ক হয়ে গেছে, ওইভাবে নানু সবার সাথে কমিউনিকেশন করতেও পারে না, ভুলে যায়। তো আমরা দুই বোনই আসি যে নানুর মানে অনেক মজার মজার স্মৃতি, নানুর গল্প বলা, শুয়ে শুয়ে মাথায় হাত দেওয়া, তারপরে নানু বাড়ি গেলে এক এক জায়গায় নানু আশেপাশে ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো আসলে আমরা দুই বোনই পেয়েছি। তো এখানে সবাই বসে গল্প করতেছে, আমার হাজব্যান্ড এসেছে, তারপর নানু, আমরা, আম্মু। তো আমরা সবাই মিলেই অনেক গল্প করতেছি, কি নানুকে জিজ্ঞেস করা। নানুর আসলে ইদানিং অনেক কিছু মনে থাকে না মাঝে মধ্যে, এর জন্য তার কাছে আমরা অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করি। তো এই যে খাবার দাবার আপুর রান্না বান্না হয়ে গেছে, সব কিছু সার্ভ করে দিয়েছে, এখন খাবার খেতে বসে যাব। তো বললাম যে ভাইয়া আসছে, ভাইয়া আবার একটু বাইরে গেছিলো, তো ভাইয়া আসার একটু দেরি হয়েছে, এর জন্য বলতেছে যে ফ্রেশ হয়ে বসে পড়ো সবাই, ছেলেরা পিচ্চি পাচ্চিরা। তো সবাই বসায় দিছে আর আমরাও আবার ওইদিকে বসে পড়েছি, আম্মু, তারপর ভাইয়ার আম্মু। তো সবাই বসেছি। আব্বু আবার একটা পুডিং বানাইছে, পুডিংটা দেখতেই অনেক ভালো লাগতেছিল, খেতেও আরও মজা হয়েছে। তো আমি বললাম যে আমি কাটবো। আমি আসলে ওইভাবে অত বেশি পুডিং পছন্দ করি না, বাট এগুলো কাটাকাটি করতে ভালো লাগে। আর আমি খেয়েছিলাম, আমি কোনো সময় ওইভাবে খাই না, কিন্তু আপুর এই পুডিংটা এত মজা হয়েছিল যে খেয়েছিলাম। আসলে নানু, দাদা, দাদি এগুলো হলো গিয়ে একটা ইমোশনের জায়গা। এরা যতদিন বেঁচে থাকে ততদিন মনে হয় যে জীবনের অনেক কিছু এখনো বাকি আছে, অনেক ভালোবাসা পাওয়া, অনেক কিছু। আমার নানা অনেক ছোটবেলা মারা গেছে, আর দাদা দাদিকে তো ওইভাবে দেখাই হয় নাই, আমার জন্মের আগেই মারা গিয়েছিল। তো সবাইকে অনেক বেশি মিস করি। তো নানু আছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাই নানু আরও অনেক দিন বেঁচে থাকুক, যাতে নানুকে দেখতে পারি। হয়তো ওইভাবে মনে থাকে না নানুর, তারপরও মনে না থাকার পরেও যে একটা মায়া টান দেখা যায়, যে যখন মনে পড়ে যায় তখন খুব তার চোখে মুখে ভালোবাসা, একটা মায়া টের পাই আমরা, যে না এখন আমাদের মনে পড়তেছে তার। তো আমরা সবাই খাওয়া দাওয়ার পরে দধি মিষ্টি, তারপরে আপুর পুডিং টুডিং খাচ্ছি, মজা করতেছি। আমার বোনের হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়। আম্মু আর আমার বোনের হাতের রান্না আমি দেখি প্রায় সিমিলার, মানে খুবই কাছাকাছি। আপুর হাতের রান্না খেলে বোঝা যায় না যে আম্মু রান্না করেছে না আপু রান্না করেছে। তো এগুলো খাওয়ার পরে বিকেলবেলা আবার আপু আমাদের চা বানায় দিল, চা খেয়েছি। তারপরে গাছে ডাব হয়েছিল, সেই ডাব পাড়াইলো ভাইয়া, সেই ডাবও খেয়েছি। খেয়ে দিয়ে আবার ডাব আম্মুকে দিয়ে দিছে, যে গাছের ডাব তো আব্বু আসে নাই, তো আব্বুর জন্য আবার ডাব অনেকগুলো দিয়ে দিয়েছে। তো এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।